হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। প্রিয়াঙ্কা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। এখন বাজে 4:30। হ্যাঁ, আর তোমাদের সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল। কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো। আমি ভাবতে পারছিলাম না যে কবে তোমাদের সামনে এই ভিডিওটা আমি নিয়ে আসতে পারবো। তো যাই হোক, অবশেষে আমি নিয়ে আসতে পারলাম, এটাতেই আমি খুশি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো, কালকে ছিল অধিবাস শনিবার, আর আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, এই 5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকেই এই যে ভোর থেকে শুরু হতে চলেছে অষ্টপ্রহর হরিনাম। হ্যাঁ, তো আমি তো ভীষণ ভীষণ খুশি। তোমরা যারা যা আগের ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা না দেখেছো তারা গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো আমি তো রাধা গোবিন্দকে সাজিয়েছি ফুল দিয়ে, তোমরা দেখেছো। তো কি বলবো, মানে আমার লাইফের সব থেকে সেরা সেরা আনন্দ এই হয়েছে বন্ধুরা। দেখো, ঠান্ডা লেগেছে, একটু হাতচাচি করছি। তো যাই হোক, চলো, সব কিছু বাধা বিঘ্ন মানিয়ে সত্যিই আমরা সবাই ভালো ছিলাম। কদিন এত পায়ে ব্যথা, আমরা মানে পা ফেলতে পারছিলাম না কেউ, তবুও তাতেই নেচেছি বন্ধুরা। 3 দিন কন্টিনিউ সমানে নেচেছি। যাই হোক, দেখো এই যে ভোর থেকে শুরু হয়ে গেছে হরিনাম। তো যেহেতু আমাদের বারান্দায় মালসা ভোগটা হয়েছিল, দেখো শাড়ি দিয়ে ঢাকা আছে এর জন্য। হ্যাঁ, আর ওখানে যে দলটা হরিনাম করছে এখন, এনারা যাবেন হরিনাম করতে করতে, তারপরে ওই দলটা হরিনামটা ছাড়বে। অষ্টপ্রহর হরিনাম মানে তোমরা তো জানো, তবুও যারা জানো না তাদের জন্য বলছি। অষ্টপ্রহর হরিনাম মানে একবারও, মানে এক মুহূর্তের জন্য হরিনাম থামবে না। হ্যাঁ, তাই এখান থেকেই শুরু হয়ে গেছে গোবিন্দ নাম নিয়ে, যে এখান থেকে যাচ্ছে গাছতলায়। যেই দলটা গাছতলায় গান করছে, তো সেই দলটা এখন বাড়িতে এসে একটু রেস্ট নেবে। তো এই যে বন্ধুরা দেখো, সারা দিনে তো প্রচুরবার যাওয়া আসা করছি, মানে গুণে বলতে পারবো না। তো যাই হোক, দেখো এখন আমি ওইদিকে হরিনাম শুরু হয়েছে 5:15-তে, আর আমি একটু চলে এলাম বাড়িতে। হ্যাঁ, এই দিদি ব্রাশ করছি, আর দিদি আমি মা সবাই হাতে পাতে একটু সবার কাজটা সেরে নিচ্ছি। শুভ সকাল, রাধে রাধে। তোরা সবার উপর গোবিন্দর কৃপা হোক। তো আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, ভোর 5টা থেকে হরিনাম শুরু হয়ে গেছে, তোমরা তো দেখেছো। আর আমার ভিডিওটা দিতে সত্যিই প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, মানে মানুষ প্রচণ্ড কম বাড়িতে, তোমাদেরকে আগেও বলেছি। তো যাই হোক, তো আজকে তো বেশি কিছু শুনতে পাবে না, কারণ ঠাকুরের নাম চলবে আজকে, শুধু ঠাকুরের নামই শুনবো। তো সমস্তটা ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা শুনবে, ঠিক আছে? দেখতে থাকবে। চলো, এখন আমি যাবো হরিনামের ওখানে। আর সকালে উঠে আমি স্নান করে ধূপ পুজো দিয়ে দিয়েছি, চুলটা ভিজেনি, বাট গায়ে স্নান করে নিচ্ছি, ঠিক আছে? চলো আমি ওখানে যাই, তারপর তোমাদের দেখাই। এই দেখো, একজন ঘুমোচ্ছে পড়ে পড়ে, আর আমার ছোটো ছেলে উঠেছে, বড় ছেলে এখনো ওঠেনি। এখন বাজে 5:30, আর আমি সকাল সকাল স্নানটা করে এখন এই যে তিলক পরে নিয়েছি। এখন বললাম রাধে রাধে। তো চলো আবার যাই গাছতলায়, দেখি একটু গান শুনে আসি। তো বন্ধুরা কি বলবো, সবাই ভালো, আমি একজন কাউকে খারাপ দেখিনি। তো দেখো, আমাদের যিনি গোসাই বাবা গোসাই মা, তো ওনারাও বারবার করে মানে নৃত্য করছিলেন, আর 4বার আরতি, ভোগ নিবেদন রাধা গোবিন্দকে ঠিক টাইম মতো করছিলেন। তারপরে দেখো এই যে ফুলের মালাগুলো গেঁথেছে তিথি, তো তিথি মালা গেঁথেছে, আর তিথি বান্ধবীদের বাচ্চা কাচ্চা কটা নিয়ে। আমরা তো সেই সময়টা পাইনি। তো দেখো, তোমরা তো কার তিথিকে চেনো, তো আমি তো জানি না, না চিনলে বলো, আমি অবশ্যই জানাবো। দেখো, তো সেই মালাগুলো দিদি আর আমি সবাইকে পরিয়ে দিচ্ছিলাম, কারণ হরিনামের দল যখন ওঠে তখন সবাইকে মালা পরাতে হয়। তো মালা দিয়ে আমরা বরণ করে নিয়েছি। আর এখন একবার মানে ভোর 5টার যেটা সকালের সেই ভোগটা দেওয়া হয়ে গেছে। আবার রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করবেন ওই সকাল 9টা, তারপর 12টা, তারপরে আবার সন্ধেবেলায়। হ্যাঁ, ঠিক টাইম বাই টাইম। আর বন্ধুরা সবাই বলছে যে না, সত্যিই খুব ভালো হয়েছে, আনন্দ পেয়েছে, সেটাতেই আমরা ভীষণ ভীষণ খুশি, বলে বোঝাতে পারবো না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে একটু ছোবার ব্যবস্থা করতে গেছিলাম, তো ছোবা নিয়ে আসলাম। মা এখন ছোবাটা কাটছে ওখানে। তো এদিকে একজন ঘুমিয়ে আছে বাইরে। চলো, এই যে ছোবাগুলো কাটা হচ্ছে, তোমাদের দেখায়। ওগুলো কাটছে মা, দেখো দেখতে পাচ্ছ। কাটা হয়ে যাক, প্যাকেটে ভরে আমি নিয়ে যাবো ওখানে। দেখতেই পাচ্ছ, আবার ফুল চলে এসেছে, আজকে রবিবার। তো দেখালাম তোমাদের। আর এদিকে ফুল তোলা আছে, দেখো
এখানে ফুল আছে, থাক থাক থাক, বেশি থাকা থাকবো না। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত চন্দ্রমল্লিকা টাইপের আছে এখানে। এই যে অনেক, এই যে পুজো দেওয়ার, এটা পুজো দেওয়ার ফুল, তাই তো বলছি, রাখতে পারো না। দেখতে পাচ্ছ এখন বাজে ওই 8:26। তো যে ভোরে যে দলটা ধরেছে তাদের শেষ হওয়ার সময় হয়ে গেছে। তো এখন এই যে আরেকটা দল দেখতে পাচ্ছ। তো চলো, এখানে সব রেডি হয়ে গেছে, এখন বেরোবো আমরা। ঠিক আছে, তো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটাকে স্কিপ করো না। দলটার সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে হটনগর থেকে আসা দল। হ্যাঁ, তো এরা না আমাদের দাদাদের সমান, তো আমি এদেরকে তুমি বলছি। তো যাই হোক, চলো, এরা কেউ লেট করেনি, সবাই টাইম মতো চলো, টাইমের আগে এসেছে আর কি। তো দেখো 8:30টায় ধরার কথা, তারা অনেক আগে এসেছিলো। তো এই যে চলে এসেছে এখন এই দলটা ভীষণ সুন্দর গান করেছে। মানে পুরনো কিশোর কুমারের গান বা জিতের বলো, সমস্ত গানের সুরে প্রত্যেকটা মুভির মানে যে গানগুলো করেছে সেই গানগুলো খাতার মধ্যে রেখে নিয়েছে, পরপর করে সেই মুভির গানগুলো করছিল। তো ভীষণ সুন্দর, তোমাদের একটু শোনাবো অবশ্যই। তো কেমন লাগছে তোমরা জানিও। একটা দলই যেটা এনাদের পরে করবে তাদের একটু দেরি হয়ে গেছিলো, কারণ এই যে ভোটের দিন সকাল পৌঁছতে পারেনি বলে ওনারাও বারবার বলছেন যে আমাদের একটু আসতে লেটই হয়ে গেল, কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো শেষমেশ তারা ট্রেনে এসেছে। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো, সবাইকে আপনি বলতে তুমি বেরিয়ে যাচ্ছে, আমি সবাইকে তুমি বলতে বেশি পছন্দ করি। তো দেখো হরিনাম শুরু হয়ে গেছে, সাথে থাকো। তো দেখো এই ভিডিওতে যতটা পেরেছি আমি তোমাদের নিয়মগুলো বোঝানোর চেষ্টা করেছি। ওই যে ভাইরা গান শুরু করেছে আর এনারা বাড়ি আসলেন। একটু আগেই বললাম না যে সবাই টাইম মতো চলে এসেছে, টাইমের আগে। তো দেখো এই যে ভাইরা গান শুরু করেছে, আর দেখো তার মধ্যে আরও একটা দল ঢুকে গেছেন। তারা একটু রেস্ট নেবে, একটু চা মুড়ি বিস্কুট যা খাবে, তারপরে রেডি হয়ে আবার চলে আসবে এই গাছতলায়। বন্ধুরা দেখো এত সকাল সবারই তো বাড়িতে কাজ আছে, তাই দেখো সকালে এত মানুষজন না হলেও পরে তোমরা একটু খেয়াল করে দেখো প্রচুর মানুষ হয়েছিল, আর অনেক মানুষ, আর এমন কেউ দাঁড়িয়ে ছিল না যে নাচেনি। সবাই নেচেছে, সবাই আনন্দ করেছে বন্ধুরা, যতটা পেয়েছি দেখিয়েছি। আর তার থেকেও ভালো আর কি বলবো, মানে দিদির মোবাইলে ভিডিও করা হয়েছিল, তো সেটাও দিদি ভিডিওতে ছেড়েছে। তো দিদির ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। কারণ আমার মোবাইলে ডিস্টার্ব করছিল প্রচণ্ড, চার্জ থাকছিল না, 2% চার্জ ছিল, তারপর সুইচ অফই হয়ে গেছিলো। তো মোবাইলটা তো খারাপ হয়ে গেছিলো, তোমাদের আগেই বললাম। তো এর জন্যই এই যে এখন বাজে 11টা, আর এই যে দাদাদের গানটা আর কি হয়ে গেছে। তো আর একটা দল এই যে ঢুকে পড়েছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছ। তো নদিয়া থেকে রাসলীলার যে দল এসেছে তারা একটু দেরি করছে। তো এই ভাইগুলো আবারও উঠবে, ভাই দাদা অনেক, কিন্তু সবাই তো আছে, তাই একবার দাদা ভাই বলছি। যাই হোক, তো আবার উঠবে, তখন গানগুলো আবার শোনাবো তোমাদের। তো দেখো এই যে ভাইরা চলে এসেছে বাড়িতে, তো খুব আনন্দ করছে। যে দেখতেই পাচ্ছ এখন 12টা বেজে গেছে, তাই এখন গোসাই বাবা তিনি চলে গেছেন আরতি করার জন্য। হ্যাঁ, এই যে আরতি শুরু হয়ে গেছে আর ভোগ নিবেদনও হচ্ছে। চলো তোমরা আমাদের বাড়িতে পুজোর সময় 7 রকম জিনিস দিয়ে আরতি করা হয়, মায়ের আর রাধা গোবিন্দরও। তো দেখো এই যে এখন ধূপের আরতি হয়ে গেছে, এখন আনতে গেছে কি, চলো সেটা দেখো। তোমাদের বলেছিলাম না, দেখো 12টা বাজতেই কত ভিড় হয়ে গেছে। হ্যাঁ, এই দাদা ভাইদের গলার আওয়াজ শুনে বা এই যে হরিনাম শুনে কেউ বাড়িতে থাকতে পারছে না, সবাই চলে আসছে, সে ঘুম থেকেই বলো না কেন, তাও উঠে সবাই চলে আসছে। আরতির সময় আরতির আওয়াজ শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসছে। এগুলো ভীষণ ভালো লেগেছে, সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে বন্ধুরা।
তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তো ওই যে দলগুলো সব চলে যাচ্ছে। তো সকাল থেকে ছিল হটনগর দল, তো ওটা এখন এই যে এই মাত্র চলে গেল। আর আমি তো রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এখন খাচ্ছি চা। এই যে চলো সঙ্গে থাকো, তোমাদের লীলাগুলো দেখাবো, ঠিক আছে? ফাইনালি বাজে Krishna Krishna Hare 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 Rama Hare Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Krishna Hare Krishna। তো এই যে বন্ধুরা দেখো, আমি মোবাইলটা আবার কারোর একটা হাতে ধরিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। এখন নয় মাসির কাছে ধরিয়েছিলাম। দেখো আবার নাচতে লেগেছি। আমি কি বলবো, পা ফেলতে পারছি, আমি এত যন্ত্রণা করছে। কিন্তু আমার মানে কি বলবো, সব সময় মনে হচ্ছে নিচে যাই। তো সত্যি আমি মানে গোবিন্দ প্রেমে মাতালে নাচছিলাম। শেষ হয়ে গেল হরিনাম, এবার হবে রাস। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো আজকের দিনে সমস্ত রাগ অভিমান সব ভুলে সবাই একসাথে মিলে গেছি, যেন এইভাবেই থাকতে পারি। গোবিন্দ তো এটাই চাই, তাই না? তিনি চান যে সবাই ভালোবেসে থাকুক, সবার মনে প্রেম থাকুক। তো সেটাই করেছি। দেখো কি বলবো, মানে সবার সাথে একেবারে মিশে গিয়ে সবাইকে আপন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, তো আবারও সবাইকে মালা দিয়ে বরণ করে নিলাম। হ্যাঁ, তো এনারাই তো দুপুর 3টের সময় লীলা করেছেন, আর এখন হবে রাস। তো এই যে একটা নীল কালারের শার্ট পরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ভাই। তো ভাই বলছি তার কারণ হচ্ছে আমাদের ভাই নেই, কিন্তু এই ভাইটা একদম ছোট থেকেই যেন আমাদেরকে দিদি বলে রাখে। তারপরে যে ওর দিদি নেই তা নয়, ওর কিন্তু 4-5টা দিদি আছে। তবে ছোটো থেকেই ওর দিদি ডাকটা শুনে ভীষণই আমরা মুগ্ধ, দুই বোনই, মানে আমার দিদিও। আর আমার যখন বিয়ে হয়ে যায় তারপরেও বড়োর সাথে ওই একমাত্র দেখা হলেই বলে, জামাইবাবু কেমন আছো, কখন আসলে। তো যাই হোক, সেই সূত্রে আমাদের মানে ভাই। আর ও আমার মতো সব রকম মানে সব ঠাকুরই বিশ্বাস করে আর ভালোবাসে। ঠাকুরের সমস্ত কাজকর্ম নিজে হাতেই করে। Krishna Krishna Hare Hare